আমরা তাহলে স্টার্ট করতেছি। দেখো, যে গত ক্লাসে হচ্ছে আমরা যেটুকু পর্যন্ত আলোচনা করছিলাম ডাইনামিক্স ওয়ানে, আমরা যেটুকু পর্যন্ত দেখছিলাম সেটা হচ্ছে আমরা এটুকু পর্যন্ত হচ্ছে এই ম্যাথ গুলো দেখছিলাম। আজকে হচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে নেক্সট থেকে স্টার্ট করি। আমাদের হোপফুলি আজকের ক্লাসটার পরে আর 3টা ক্লাস লাগতে পারে ডাইনামিক্স এর উপর। আচ্ছা, তো চলো হচ্ছে আমরা স্টার্ট করি। আচ্ছা, এখানে হচ্ছে একটা তোমার ম্যাথ দেওয়া আছে। প্রথমে আগে কোশ্চেনটা বুঝো কি বলা হয়েছে। একজন ক্রিকেটার দক্ষিণ দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। আচ্ছা, ক্রিকেটার গতিশীল কিভাবে হয়? একটি বলকে, ওই দাঁড়াও, কোশ্চেনটার মধ্যে কোথাও কি তুললাম এটা। একজন ক্রিকেটার এত দক্ষিণ দিকে এত বেগে গতিশীল একটি বলকে ব্যাটের আঘাতে উত্তর দিকে এত বেগে গতিশীল করলেন। গতিশীল একটি বলকে তো ঠিক ব্যাটের আছে ভাই। আঘাতে একজন গতিশীল বল। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে এখানে তাহলে একটা কমা হবে, তাইলে হচ্ছে এবার ঠিক আছে। একজন ক্রিকেটার হুম, দক্ষিণ দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বলকে ব্যাটের আঘাতে উত্তর দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করলেন। আচ্ছা, এখানে একটা কমা দিলে তোমার ভাষাটা একটু ক্লিয়ার হবে। বেগের পরিবর্তন কত সেটা জিজ্ঞেস করছে, আর হচ্ছে বলটাকে আঘাতের স্থায়িত্বকাল 0.02 সেকেন্ড হইলে কত ত্বরণ সৃষ্টি করা হলো এটা জিজ্ঞেস করা হয়েছে। তো প্রথমে তুমি নিজের মতো করে একটা র্যান্ডম একটা ফিগার আঁকা নাও। যেমন ধরো, আমি বললাম এটা হচ্ছে আমার উত্তর দিক আর এটা হচ্ছে ধরো দক্ষিণ, সাউথ। তো এখন বলা হয়েছে একজন ক্রিকেটার দক্ষিণ দিকে এত বেগে গতিশীল একটা বলকে, দক্ষিণ দিকে হচ্ছে তোমার একটা বল গতিশীল। তো ধরো এদিকে হচ্ছে একটা বল আছে, বলটা হচ্ছে তোমার এদিক বরাবর আসতেছে, দক্ষিণ দিকে গতিশীল, উত্তর থেকে দক্ষিণ দিকে গতিশীল। আর এখানে হচ্ছে আমার একজন ব্যাটসম্যান দাঁড়ায় আছে, যার হাতে ধরো একটা ব্যাট আছে, এখানে ব্যাটসম্যান দাঁড়ায় আছে। তো ব্যাটসম্যান কি করছে, উত্তর দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করলেন। তার মানে সে এখান থেকে আঘাত করছে, যার ফলে বলটার ডাইরেকশন তখন এটা হয়ে গেল। তো এই কেসটার জন্য দেখো তো, তার ইনিশিয়াল ভ্যালোসিটি কোনটা, এটা হচ্ছে তার ইনিশিয়াল ভ্যালোসিটি। আর তার ফাইনাল ভ্যালোসিটি কিন্তু হবে এখানে কত, ভি হবে। এবার তুমি যদি একটা ব্যাপার খেয়াল করো, এখানে দুইটা ভ্যালোসিটি ডাইরেকশন কিন্তু উল্টা। তো তুমি যদি একটাকে পজিটিভ বলো, আরেকটা কিন্তু অবশ্যই নেগেটিভ আসবে। তো ধরো আমি ইউটাকে পজিটিভ বললাম, অর্থাৎ যে সাউথ যে পার্টটা আছে সেটাকে আমি পজিটিভ ধরলাম, আর নর্থটাকে হচ্ছে আমি নেগেটিভ ধরলাম। তো এখানে কিন্তু ভি এর আগে কিন্তু একটা মাইনাস দেওয়া লাগবে, কারণ কি, কারণ দেখো দুইটা কিন্তু অপোজিট দিকে, ঠিক আছে। তাহলে এখন তোমাকে বের করতে বলছে কি বেগের পরিবর্তনটা আসলে কত। তাহলে দেখো, আমরা বেগের পরিবর্তন বা ডেল্টা ভি একটা ভেক্টর সাইন দিয়ে যদি প্রকাশ করতে চাই, তাহলে কি লিখবো আমরা, যে ফাইনাল ভ্যালোসিটি মাইনাস হচ্ছে ইনিশিয়াল ভ্যালোসিটি, ফাইনাল ভ্যালোসিটি মাইনাস হচ্ছে ইনিশিয়াল ভ্যালোসিটি। আচ্ছা, তো এখানে ফাইনাল ভ্যালোসিটি বলতে কত বোঝাবে, তোমার মাইনাস ভি কে বোঝাবে, মাইনাস ভি মাইনাস ইনিশিয়াল ভ্যালোসিটি বলতে বলতে কত বোঝাবে, প্লাস ইউ কে বোঝাবে। তাহলে আমরা আলটিমেটলি পাইলাম হচ্ছে এখানে মাইনাস ভি মাইনাস ইউ পাইলাম। আচ্ছা, সো মাইনাস ভি মাইনাস ইউ, এটা মানে কত, ভি এর ভ্যালু কত 20 আর ইউর ভ্যালু কত 30। তো এটা বসালাম এখানে। তাহলে আলটিমেটলি আমরা পাইলাম হচ্ছে এখানে -50 মিটার পার সেকেন্ড, এটা পাইলাম। আচ্ছা, এখন বের করতে বলছে হচ্ছে ব্যাগের পরিবর্তনটা কত, অর্থাৎ আমার ভ্যালুটা বের করতে বলা হয়েছে। তাহলে তুমি এটার ভ্যালুটা তাহলে ক্যালকুলেট করো। তো এটার ভ্যালু যদি ক্যালকুলেট করো, তাহলে এখানে আসবে হচ্ছে তোমার 50 মিটার পার সেকেন্ড, এটা আসবে এখান থেকে। তো রিটেনে যদি আসে তাহলে হচ্ছে এই প্রসেসে করবো এটা। আচ্ছা, এরপর হচ্ছে তোমাকে বের করতে বলা হয়েছে যে কত ত্বরণ সৃষ্টি করা হয়েছে, কত ত্বরণ সৃষ্টি করা হয়েছে। তো তোমার এখানে একটা টাইম কিন্তু দেওয়া আছে, দেখো আঘাতের স্থায়িত্বকাল 0.02 সেকেন্ড। তো এখান থেকে আমি কিন্তু ইজিলি এক্সেলারেশনটা বের করতে পারবো। এ মানে কত তোমার এখানে, যে ডেল্টা ভি ডিভাইড হচ্ছে কত, ডেল্টা টি। তো ডেল্টা ভি এর ভ্যালু পাইছে হচ্ছে এখানে তুমি 50, আর ডেল্টা টি আছে এখানে 0.02। তো 50কে 0.02 দিয়ে ভাগ করলে কত হয়, 50 ডিভাইডেড 0.02, এটা আসে হচ্ছে তোমার 2500, 2500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো বোঝা গেছে কিনা একটু পর্যন্ত। হ্যালো, কেউ একজন একটু রেসপন্স করো। জি ভাইয়া, বুঝছি। কি ভাইয়া বলেন। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে আমরা নতুন একটা টপিকে আসি, সেটা হচ্ছে আমাদের টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো এই শব্দটার সাথে কিন্তু আমরা এসএস থেকে পরিচিত, যে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো চলো এটা একটু আমরা ডিটেলসে দেখি, যে টি তম বলতে আসলে কি বোঝায়। আমরা একটা ফিগার ড্র করি, ওই ফিগারটা থেকে একটু বোঝার ট্রাই করি। যেমন ধরো এখানে হচ্ছে যদি আমার একটা অবজেক্ট যদি থাকে, একটা বস্তু যদি থাকে, এটা ধরো তোমার টি ইকুয়াল 0 সেকেন্ড, এটা আমি যখন টাইম কাউন্ট করছি টি ইকুয়াল হচ্ছে 0 সেকেন্ড। তারপর ধরো আমি বললাম সে এটা হচ্ছে এখানে আসছে, টি ইকুয়াল হচ্ছে 1 সেকেন্ডে এখানে আসছে। তারপর টি ইকুয়াল ধরো 2 সেকেন্ডে সে এখানে আসছে। তারপর ধরো বললাম টি ইকুয়াল 3 সেকেন্ডে হচ্ছে এখানে আসছে। আবার আমি এটাকে আরেকটু সামনে বাড়াইলাম, সামনে বাড়াইয়া আমি বললাম এই যে আরেকটু বাড়াইলাম। তারপর ধরো বললাম হচ্ছে সে হচ্ছে তোমার টি সেকেন্ডে, টি ইকুয়াল হচ্ছে টি সেকেন্ডে সে একদম লাস্ট পজিশনে চলে আসছে, এখানে সে চলে আসছে টি ইকুয়াল টি সেকেন্ডে। আচ্ছা, তো এবার খেয়াল করো যে
এখন যদি তোমাকে বলি যে আচ্ছা তম সেকেন্ড আর তোমার নির্দিষ্ট সময় কিন্তু ডিফারেন্ট, যেমন আমি যদি বলি যে 2 সেকেন্ড যেই কথা, দ্বিতীয় সেকেন্ড এটা কিন্তু ডিফারেন্ট কথা, দুইটা কথা কিন্তু একদমই ডিফারেন্ট। 2 সেকেন্ড বলতে আসলে কি বোঝাবে, আসলে তোমার বোঝাবে যে টি ইকুয়াল 0 থেকে টি ইকুয়াল 2 সেকেন্ড, এই যে এটুক সময়। তোমার যদি বলে যে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে টি ইকুয়াল 0 থেকে টি ইকুয়াল 2 সেকেন্ডে তার যে অতিক্রান্ত দূরত্ব হয়েছে, এই জায়গাটা হচ্ছে তার 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই জায়গাটা কি তার 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন আমি যদি বলি যে দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তো দ্বিতীয় সেকেন্ড বলতে আসলে কোনটা বোঝায় খেয়াল করো এখান থেকে। 0 থেকে 1 পর্যন্ত এটাকে বলবো কি আমরা প্রথম সেকেন্ড, এটাকে বলবো কি আমরা প্রথম সেকেন্ড। আর দ্বিতীয় সেকেন্ড বলতে কোনটারে বুঝবো, 1 আর 2 এর মাঝখানের যে সেকেন্ডটা আছে ওইটা হচ্ছে তোমার দ্বিতীয় সেকেন্ড, অর্থাৎ এখানে 1 সেকেন্ডের যে একটা ইন্টারভাল আছে সেটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে দ্বিতীয় সেকেন্ড। তাহলে দেখো তোমার 2 সেকেন্ড যদি বলি তাহলে কিন্তু টি ইকুয়াল 0 থেকে টি ইকুয়াল 2 সেকেন্ড এই জায়গাটারে বোঝাবে। আর শুধু যদি বলি দ্বিতীয় সেকেন্ড, সেক্ষেত্রে কিন্তু তোমার ইন্টারভাল কিন্তু একটু হবে টি ইকুয়াল 1 থেকে টি ইকুয়াল 2 এর মধ্যে। তারপর ধরো যদি বলি তোমার তৃতীয় সেকেন্ড বলতে কোনটারে বোঝাবে, তোমার টি ইকুয়াল 2 আর 3-এর মাঝখানের যেটুকু জায়গা এটারে বোঝাবে হচ্ছে তৃতীয় সেকেন্ড। আচ্ছা, একটু পর্যন্ত আশা করি বোঝা গেছে। এখন ধরো আমরা বললাম হচ্ছে টি তম সেকেন্ড। আচ্ছা, তো টি-তম সেকেন্ড আসলে বলতে কত বোঝাবে, তুমি আর একটু নিজে নিজে ইমাজিন করো। ধরো তৃতীয় সেকেন্ডের কথা যদি বলতাম, ধরো তৃতীয় সেকেন্ড অর্থাৎ থার্ড থার্ড যদি বলতাম তাহলে কত কত হইতো, 2 আর 3-এর মাঝখানে। এই যে দেখো 2 আর 3-এর মাঝখানের যে যে জায়গাটা সেটাই কিন্তু হয়তো তোমার থার্ড। এখন টি-তম যদি বলি তাহলে কত হবে, তোমার টি-1 থেকে টি পর্যন্ত। এই যে উপরেটার সাথে একটু কম্পেয়ার করেছি, থার্ড যখন বলছি তাহলে 2 থেকে 3-এর মাঝখানে। টি-তম যখন বলবো তখন কি হবে, এই যে টি থেকে 1 কম, এই যে 3 থেকে 1 কম হয়েছিল, 2 হয়েছিল, 2 থেকে 3-এর মাঝখানের যে ইন্টারভাল সেটাকে আমরা বলবো হচ্ছে তৃতীয়। টি-তম কোনটা হবে, টি-1 থেকে টি পর্যন্ত। টি-1 এর পজিশন কোথায় থাকবে, অবশ্যই এখানে থাকবে। তাহলে এটা কিন্তু আমার সেই টি-1 এর যে বিন্দুটা সেটা হচ্ছে এই জায়গায়। তাহলে টি-তম বলতে আসলে কোন জায়গাটা বোঝাবে, এটারই বোঝাবে। তাহলে এটা হচ্ছে আমার টি-তম, এটাই হচ্ছে আমার টি-তম। র্যান্ডম একটা আমরা পয়েন্ট চিন্তা করলাম। তো এই র্যান্ডম পয়েন্টের জন্য আমরা চলো এবার ইকুয়েশন বিল্ড আপ করি। তো এখন আমরা ধরে নিলাম তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ এবং তার অ্যাক্সিলারেশন হচ্ছে এ। ইউ এবং তার অ্যাক্সিলারেশন হচ্ছে এ, আমরা ধরে নিলাম এগুলো। আচ্ছা, তো এখন তাহলে আমরা আমরা ধরো বললাম হচ্ছে সে টি-তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে। তো টি-তম সেকেন্ড আসলে কোন জায়গাটা, এই জায়গাটা। টি-তম সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে, একটু দূরত্বই। এটাকে কি বলবো আমরা, এস টি এইচ। এই এস টি এইচ এর ভ্যালুটা আসলে কত আসবে, এস টি এইচ এর ভ্যালুটা আসবে দেখো, যে একদম তুমি শুরু থেকে টি পর্যন্ত কাউন্ট করো পুরোটা দূরত্ব মাইনাস কত আসবে, টি-1 আসবে। তুমি একটু নিজেই চিন্তা করে যে এটুক দূরত্ব আসলে কত হওয়া উচিত, একদম শুরু থেকে টি পর্যন্ত মাইনাস শুরু থেকে টি-1 পর্যন্ত। তাহলে কিন্তু আমি এটুক জায়গা পাই যাবো। তাহলে এটুক জায়গা, তাহলে এটার জন্য আমি কত লিখতে পারলাম, পারলাম এখানে এস টি এইচ ইকুয়াল তোমার এস টি মাইনাস হচ্ছে এস টি-1। আচ্ছা, এখন তাহলে বের করো তোমার এস টিটা আসলে কত। এস টি এস টি আসলে কত আসবে, তোমার ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আসবে হচ্ছে আমার এখানে এস টিটা। আচ্ছা, আর এখন এস টি-1 এটা থেকে কত আসবে, এই যে আগে যেখানে টি ছিল এই জায়গায় হচ্ছে তুমি এবার টি-1 বসাই দাও, তাহলে ইউ টি-1 প্লাস হাফ এ টি-1 হোল স্কোয়ার। তো এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে এটা কত আসে, ইউটি মাইনাস হচ্ছে ইউ প্লাস হাফ এ, এখানে আসবে কত, টি স্কোয়ার-2টি প্লাস হচ্ছে 1, এটা আসবে। আরো যদি ক্যালকুলেশন করি আসবে হচ্ছে ইউটি মাইনাস ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার, আর কত আসবে মাইনাস, এটা তো বাদ যাবে, মাইনাস এটি থাকবে এখানে। আর হইতেছে কোনটা লিখলাম, হ্যাঁ এটি, আর তারপরে থাকে কত, প্লাস হাফ এ থাকে, হাফ এ, এটাই তো মনে হয় থাকে। আচ্ছা, এটুক যদি থাকে তাহলে এবার তুমি চিন্তা করো, এবার আমি এই দুইটারে যদি যোগ করি, অর্থাৎ এই যে এস টি আর এস টি-1 দুইটারে যদি যোগ করি তাহলে কোন কোন পার্ট বাদ যাবে, আমি দেখতেছি হচ্ছে এখানে কোনটা কোনটা বাদ যাবে। এই যে তোমার হাফ এ টি স্কোয়ার, এটা যেটা এই যে পার্টটা আছে এটা কিন্তু আমার, আচ্ছা কাটাকাটি কি যায় না একটু। আচ্ছা, আমি তো মাইনাস করতেছি, আমি তো প্লাস করতেছি না, আমি তো মাইনাস করতেছি। আচ্ছা, আমি এখানে একটু লিখি তাহলে আর একটু ক্লিয়ার হবে। এস টি মানে কত পাইছি এখান থেকে, দেখো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা পাইছি। আর এস টি-1 কত পাইছি, এই জিনিসটা পাইছিলাম। এটার সামনে যদি একটা মাইনাস দিই তাহলে কত আসবে, মাইনাস ইউটি আসবে, প্লাস ইউ আসবে, মাইনাস হাফ এটি স্কোয়ার আসবে, তারপর হচ্ছে তোমার প্লাস এটি আসবে, তারপর হচ্ছে মাইনাস হাফ এ এটা আসবে। তো এবার দেখো এখান থেকে তোমার ইউটি ইউটি বাদ যাবে, হাফ এটি স্কোয়ার বাদ যাবে। তো আলটিমেটলি এখানে থাকতেছে কত, যে ইউ প্লাস এটি মাইনাস হাফ এ, এটাই তো থাকতেছে। তো এবার একটা কাজ করো, যে বাকি যে দুইটা পার্ট আছে, ইউ কে আমি স্থির রাখলাম,
প্লাস বাকি দুইটা পার্ট থেকে আমি একটা হাফ এ কে যদি কমন নেই, তাহলে চিন্তা করো কত থাকে, যে তোমার 2t - 1 এরকম থাকা উচিত কিনা একটু নিজেই চিন্তা করে দেখো। কারণ এটা আর এটা তুমি গুণ করো, গুণ করে দেখো কিন্তু তোমার এটি কিন্তু আসবে। ঠিক আছে। তো আমরা আলটিমেটলি তাহলে মনে রাখবো কি, যে আমার টি তম সময় অতিক্রান্ত দূরত্ব, মানে এস টি এইচ, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটার ফর্মুলা কত? ইউ প্লাস হাফ এ 2t - 1, হাফ এ 2t মাইনাস হচ্ছে 1। তো এই ফর্মুলাটাই হচ্ছে তোমার মনে রাখা লাগবে। দেখো একটু পর্যন্ত কথাবার্তা ক্লিয়ার কিনা। জি ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এরপরে আসি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথটা খেয়াল করো কি বলা হয়েছে। একটি কণা তার গতির দ্বাদশ সেকেন্ডে, মানে হচ্ছে 12তম সেকেন্ডে 66 সেন্টিমিটার এবং 16 সেকেন্ডে, 16তম সেকেন্ডে 82 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। তারপর বলা হয়েছে এটা কি করে হবে আর কি, এটা এটা পরে ঠিক করে নিও। প্রথম 10 সেকেন্ডে কণাটি কত দূরত্ব অতিক্রম করবে, যাত্রা শুরু করার নবম সেকেন্ডের পর বস্তুর বেগ নির্ণয় করো। আচ্ছা, তো আমরা প্রথম কোশ্চেনটাই প্রথমে সলভ করি। আচ্ছা, উদ্দীপক থেকে আগে কি কি বুঝছি সেটা হচ্ছে লিখে ফেলি। তো খেয়াল করো, একটি কণা দ্বাদশ সেকেন্ডে, তার মানে হচ্ছে 12তম সেকেন্ডে, তার মানে তোমার S12। হ্যাঁ, 12তম সেকেন্ড, 12তম সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করছে? 66 সেন্টিমিটার। সো আমরা কিন্তু একটু আগে দেখে আসছি যে STH এর সূত্র কি ছিল আমাদের? ইউ প্লাস হাফ এ 2t - 1, হাফ এ 2t মাইনাস হচ্ছে 1, এই ফর্মুলাটা ছিল। তো এখন 12তমের জন্য এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি তাহলে কত আসবে? ইউ প্লাস হাফ এ 2 × 12 মাইনাস হচ্ছে 1, মাইনাস হচ্ছে 1, এটা তাহলে কত আসে এটা? ইউ প্লাস হাফ এ 12 × 2 = 24, 24 থেকে 1 মাইনাস করলে আসবে হচ্ছে এখানে 23 আসবে। আচ্ছা, তো আমার আলটিমেটলি এখান থেকে আমি একটা ইকুয়েশন পাচ্ছি, সেটা হচ্ছে তোমার ইউ প্লাস হাফ। তো 23 তোমার 2 দিয়ে ভাগ করলে কত হয়? 23/2 12.5, সরি সরি 11.5, 11.5 অর্থাৎ 11.5 ইকুয়াল তাহলে কত আসবে? যে 12তম সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করেছে? 66 সেন্টিমিটার বা 0.66 মিটার। তো এটা আমি একটা 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে রাখলাম। তারপর আসি 16তম সেকেন্ডের জন্য। 16তম সেকেন্ডের জন্য তাহলে কত আসবে তোমার? ইউ প্লাস হাফ এ, 16 × 2 = 32, 32 থেকে 1 বাদ যাবে, তার মানে এখানে থাকবে হচ্ছে 31। তো 31-এর অর্ধেক কত? তোমার 15.5। তাহলে তোমার এখান থেকে আরেকটা ইকুয়েশন পাই যাবে, যে ইউ প্লাস 15.5 এ ইকুয়াল হচ্ছে কত আসবে? 0.82 আসবে। এটা হচ্ছে আমার সেই 2 নাম্বার ইকুয়েশন। তাহলে তুমি এবার খেয়াল করো যে তুমি 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন যদি এখানে সলভ করো, 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন যদি আমি এখানে সলভ করি, আমি কিন্তু যে আননোন যে দুইটা চলক আছে, আমি ইউর ভ্যালু পাই যাব, সাথে হচ্ছে আমি এক্সিলারেশনটা পাই যাবো। অবশ্যই কিন্তু এক্সিলারেশন ইউনিফর্ম এক্সিলারেশন হবে এখানে। অসম ত্বরণ নিয়ে আমরা কাজ করবো না, সবসময় সমত্বরণ বা সুষম ত্বরণ নিয়ে কাজ করবো। তো এই দুইটা ইকুয়েশন আমরা ক্যালকুলেটরে সলভ করলে আমরা ইউ আর এর ভ্যালু পাই যাবো। তারপর তোমাকে বের করতে বলছে যে প্রথম 10 সেকেন্ডে কণাটি কত দূরত্ব অতিক্রম করবে। এবার কিন্তু ইজি, যে প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ S10, এটা মানে কত? এটা মানে হচ্ছে তোমার ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার। তো এখানে কি কাজ করবা, যে টি এর ভ্যালু তুমি জাস্ট সিম্পল 10 বসাই দিবা, এখানে টি এর ভ্যালু 10 বসাই দিবা। তারপর এখানে তো ইউর ভ্যালু পাইছি, আবার এখানে এর ভ্যালু পাইছি, তো এটা সলভ করলে তোমার এখান থেকে আনসারটা চলে আসবে মিটার একক। তারপর বাকি পার্টে বের করতে বলছে কি, যাত্রা শুরু করার নবম সেকেন্ডের পর, যাত্রা শুরু করার নবম সেকেন্ডের পর বস্তুর বেগ নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো তোমাকে বের করতে বলছে নবম সেকেন্ডের পর। আচ্ছা, নবম সেকেন্ডের পর বলতে আসলে কি বুঝি? এবার খেয়াল করো, আমরা কিন্তু একটু আগে দেখছিলাম যে নবম সেকেন্ড আসলে কোন জায়গাতে থাকবে, যে 8 আর 9 এর মাঝখানে কিন্তু নবম সেকেন্ডটা থাকবে, যে 8 আর 9 এর মাঝখানে এই জায়গাটাকে আমরা কি বলবো? নবম সেকেন্ড বলবো। তো নবম সেকেন্ডের পরে, হ্যাঁ নবম সেকেন্ডের পরে হচ্ছে আমার ভ্যালোসিটি বের করতে বলছে। তো নবম সেকেন্ডের পরে যদি ভ্যালোসিটি বের করতে বলি, তাহলে আমি শুরু থেকে কত সেকেন্ড পর্যন্ত কাউন্ট করতে পারতেছি? 9 সেকেন্ড পর্যন্ত কিন্তু কাউন্ট করতে পারতেছি, এই যে জিরো থেকে আমি কিন্তু 9 সেকেন্ড পর্যন্ত কিন্তু বলতে পারতেছি। নবম সেকেন্ডের পর, মানে 0 থেকে 9 সেকেন্ডের পর যে কথা, নবম সেকেন্ডের পর কিন্তু একই কথা। কারণ নবম সেকেন্ডের পরে কিন্তু তোমার 9-এর পর থেকে স্টার্ট হয়েছে। তো এখন যেহেতু আমার ভ্যালোসিটি বের করতে বলছে, তাহলে তুমি ফর্মুলা বসাই দাও, ভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস হচ্ছে এটি। তাহলে ইউ আর এর ভ্যালু তো জানি, বাট এবার এখানে টি এর জায়গায় কত বসাবো? 9 সেকেন্ড বসাবো, জাস্ট 9 বসাই দিব। এখান থেকে হচ্ছে আমি ভি এর ভ্যালুটা পাই যাবো। এটা হচ্ছে আমার এখানে আনসারটা। বোঝা গেছে কিনা একটু পর্যন্ত? জি ভাইয়া জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। এরপরে আসি, সমমন্দনে গতিশীল একটি বস্তু ষষ্ঠ এবং নবম সেকেন্ডে 5.7 মিটার ও 3.9 মিটার পথ অতিক্রম করে বস্তুটা কখন থেমে যাবে? আচ্ছা, আমি জাস্ট ইকুয়েশন গুলো লিখে দিচ্ছি, তোমরা পরে হচ্ছে সলভ করে নিবে। সমমন্দনে গতিশীল বলে দিচ্ছে, ভালো কথা, ষষ্ঠ এবং নবম সেকেন্ডে। তো ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটার ফর্মুলা কত আসবে আমার? ইউ প্লাস হাফ এ, 6 × 2 = 12, 12 থেকে 1 বাদ দিলে থাকবে হচ্ছে 11। তো এটার ভ্যালু কত দেওয়া আছে? এখানে 5.7 মিটার দেওয়া আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার নবম সেকেন্ডে, নাইন্থ,
নবম সেকেন্ডের জন্য দেওয়া আছে হচ্ছে ইউ প্লাস হাফ এ 2t - 1। তো 2t - 1 কত আসবে? 9 × 2 = 18। 18 থেকে এক বাদ দাও, তাহলে থাকবে হচ্ছে 17। এখানে থাকবে হচ্ছে 3.9। তো তোমার কাজ হচ্ছে এই দুইটা সলভ করবা, ইকুয়েশন সলভ করে তুমি ইউর ভ্যালুটা বের করবা, সাথে হচ্ছে এর ভ্যালুটা বের করবা। এখন কোশ্চেনের লাস্টে জানতে চাইছে কি বস্তুটা কখন থেমে যাবে। তো বস্তু যদি থেমে যায় তাহলে তার ফাইনাল ভ্যালোসিটি কিন্তু হবে 0। তো কখন মানে কি, অবশ্যই সময় বুঝাইছে, তাহলে তোমার বের করা লাগবে হচ্ছে এখানে টাইমটা বের করা লাগবে। তাহলে বের করবা কি, ভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এটি। সো এখানে তো ভি এর ভ্যালু আসবে 0। তুমি অবশ্যই এখান থেকে এই যে এর যে ভ্যালুটা পাবে এটা কিন্তু একটা নেগেটিভ ভ্যালু পাবে, একটা নেগেটিভ ভ্যালু, কারণ কোশ্চেনে কিন্তু অলরেডি বলে দিয়েছে সমাবন্ধনে যাইতেছে। এর যদি নেগেটিভ ভ্যালু পাও তাহলে এখানে কিন্তু নেগেটিভ চলে আসবে। তো আলটিমেটলি তুমি এখান থেকে হচ্ছে টাইমের ভ্যালুটা ক্যালকুলেট করবা, আনসার আসবে হচ্ছে সেকেন্ড। বুঝলাম এটা? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। এরপরে জি আসি। ভাই। এরপরে আসি এরপরে দেখো, এরপরে এই কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে। সমত্বরণে গতিশীল একটা বস্তু গতির শেষ সেকেন্ড মোট অতিক্রান্ত পথের 9/25 অংশ যায়। যদি কণাটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে প্রথম সেকেন্ডে 6 সেন্টিমিটার পথ অতিক্রম করে থাকে, তবে বস্তুটা কতক্ষণ গতিশীল রইল, কতটা পথ অতিক্রম করলো। যেখানে এর গুরুত্বপূর্ণ একটা লাইন হচ্ছে, কণাটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, দ্যাট মিনস ইনিশিয়াল ভ্যালোসিটি হচ্ছে এখানে 0। প্রথম সেকেন্ড বলতে তোমার আসলে কত বোঝায় বলতো? প্রথম সেকেন্ড একমাত্র এই কেসটার মধ্যে যখন বলবে প্রথম সেকেন্ড যেই কথা, 1 সেকেন্ড কিন্তু একই কথা। বাট আমরা কিন্তু বলছিলাম 2 সেকেন্ড যেই কথা, দ্বিতীয় সেকেন্ড কিন্তু একই কথা না। কিন্তু যদি বলে প্রথম সেকেন্ড আর প্রথম 1 সেকেন্ড, দুইটা কিন্তু সেম কথা। তুমি একটু নিজে একটা চিত্র আঁকায় দেখো, প্রথম সেকেন্ড বলতে আসলে কোনটারে বোঝায়? প্রথম সেকেন্ড বলতে বোঝায় হচ্ছে তোমার 0 থেকে 1 সেকেন্ডের মাঝখানের যে টাইম ইন্টারভাল সেটাকে বোঝায় প্রথম সেকেন্ড। আর প্রথম 1 সেকেন্ড বলতে কোনটারে বোঝায়? ঠিক সেম ওইটারে কিন্তু বোঝায়, ঠিক আছে? তার মানে তম সেকেন্ড আর এত সেকেন্ড, এটা কোন ক্ষেত্রে ইকুয়াল হবে? যদি বলে প্রথম সেকেন্ড মানে প্রথমের জন্য ইকুয়াল হবে, বাট দ্বিতীয় সেকেন্ড বা 2 সেকেন্ড ওইটার ক্ষেত্রে কিন্তু আর ইকুয়াল হবে না। একমাত্র প্রথম সেকেন্ড বা হচ্ছে প্রথম 1 সেকেন্ড এই কনসেপ্টের জন্য কিন্তু এটা ইকুয়াল হবে। তো আশা করি বুঝতে পারছো আমি কি বুঝাইতে চাইছি। তো এখন দেখো, যেহেতু বলে দিচ্ছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, দ্যাট মিনস আমার এখানে ইউর ভ্যালু হচ্ছে 0 প্রথম সেকেন্ড মানে হচ্ছে তোমার টি ইকুয়াল 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড এসে 6 সেন্টিমিটার পথ অতিক্রম করে, তাহলে এস ইকুয়াল হচ্ছে এখানে 6 সেন্টিমিটার, বা হচ্ছে বলতে পারি 0.06 মিটার। আচ্ছা, তো এই ইনফরমেশন গুলো থেকে তুমি একটা চিন্তা করো যে তুমি কিন্তু ইজিলি অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কিন্তু পাই যাবে। কেমনে? যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই ফর্মুলাটা এখান থেকে অ্যাপ্লাই করবা, তুমি এখান থেকে অ্যাক্সিলারেশনটা পাই যাবে। আচ্ছা, এবার আসি হচ্ছে 1 নম্বর কোশ্চেনে। কি বলা হয়েছে? কতক্ষণ গতিশীল রইলো। তো কতক্ষণ গতিশীল রইলো এটার জন্য হচ্ছে আমার উদ্দীপকটা একটু ইউজ করা লাগবে। দেখো উদ্দীপকে কি বলা হয়েছে, যে সমতরণে গতিশীল একটা বস্তু গতির শেষ সেকেন্ডে। আচ্ছা, শেষ সেকেন্ড বলতে আসলে কোনটারে বোঝাবে? শেষ সেকেন্ড বলতে বোঝাবে কিন্তু তোমার টি তম সময়টারে। শেষ সেকেন্ড বলতে কোনটা? টি তম সময়। এই যে তুমি ফিগারটার দিকে একটু খেয়াল করো, এই যে শেষতম বলতে আসলে কোনটারে বুঝি আমরা? টি তম সময়টারে, যেটার ইন্টারভাল করতো t - 1 থেকে টি পর্যন্ত। এটাই কিন্তু আমার শেষতম সেকেন্ড বা হচ্ছে টি তম সেকেন্ড। তাহলে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যেহেতু এইটা STH, তার মানে আমার শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আসলে কোনটা হবে? এটাই কিন্তু হবে। তার মানে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যেই কথা, শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব একই কথা। আচ্ছা, তো কোশ্চেনটা যেহেতু বলে দিচ্ছে এখানে যে শেষ সেকেন্ডে মোট অতিক্রান্ত পথের 9/25 অংশ যায়। তো এখান থেকে কিন্তু আমি এই জিনিসটা লিখতে পারি যে STH অর্থাৎ শেষ সেকেন্ডে বা টি তম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব হবে মোট অতিক্রান্ত দূরত্বের 9/25 অংশ। তো মোট অতিক্রান্ত দূরত্বকে আমি স্মল এস চিন্তা করলাম। এবার এখান থেকে তোমার বের করা লাগবে কি, যে কতক্ষণ গতিশীল রইলো, দ্যাট মিনস হচ্ছে তোমার একটা টাইম বের করা লাগবে এখান থেকে। তার মানে দেখো যে STH এটার ফর্মুলা তুমি অ্যাপ্লাই করো, যে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস হচ্ছে 1। এই যে এখানের যে টি ওইটা কিন্তু তোমার এখানে বের করা লাগবে, ইকুয়াল 9/25। তো মোট অতিক্রান্ত যে পথ সেটা সেটা তাহলে আবার কত আসবে তুমি একটু খেয়াল করো, যে সে হচ্ছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। সে হচ্ছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে এ ত্বরণ নিয়ে যাত্রা শুরু করছে, এবং তার হচ্ছে টোটাল পথ হচ্ছে এস। তো এই তিনটা ইনফরমেশন থেকে আমি কিন্তু এটা লিখতে পারি যে এস ইকুয়াল হচ্ছে ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার। সো যেহেতু এখানে আমরা শেষ সেকেন্ড বলতে আসলে টি তম সেকেন্ডারি বুঝতেছি, তার মানে কিন্তু তোমার টোটাল টি সেকেন্ডে তার এত দূরত্ব অতিক্রম হয়েছে। তাহলে এই এস এর জায়গায় কিন্তু তুমি এবার এটা বসাতে পারো, ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার। তো এই যে পুরাটা ইকুয়েশন আছে এখানে কিন্তু এবার তুমি এর ভ্যালু কিন্তু জানো, এখান থেকে। তো আরেকটা কাজ করো, যে তুমি হচ্ছে ইউ তো 0 এখানে, ভালো কথা। তো ইউ যদি 0 হয়ে যায় তাহলে হচ্ছে একটা কাজ করো, যে ইউ গুলারে বাদ দিলাম, তাহলে এখানে থাকলো হচ্ছে আমার হাফ এ। আচ্ছা, কেউ একজন ক্যালকুলেট করো তো এখানে এর ভ্যালুটা কত, ক্যালকুলেট করো। 2t মাইনাস হচ্ছে 1 ইকুয়াল আমার এখানে থাকবে হচ্ছে 9/25
9/25, আর এখানে থাকবে কত, ইউ যদি 0 হয় তাহলে এখানে থাকবে হচ্ছে আমার হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ারটা থাকবে। এর ভ্যালু কত আসে? এটা 0.12। আচ্ছা 0.12 মিটার পার সেকেন্ড আসবে। তো আচ্ছা এখানে তো আমার এর ভ্যালু তো কাজ লাগতেছে বলে মনে হয় না আমার, তো এখান থেকে এ আর এখানের এ তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ক্যান্সেল আউট যদি হয়ে যায় আমার এখানে পড়ে থাকে কত, এখানে থাকে হচ্ছে তোমার জাস্ট এটি মাইনাস হচ্ছে হাফ এ। আচ্ছা এ এ তো বাদ চলে যাবে, তাহলে কত থাকে, জাস্ট টি থাকে মাইনাস হচ্ছে একটা হাফ থাকে এখানে। আর এখানে যদি এ চলে যায় তাহলে এখানে কত থাকবে, 9/50, আর এখানে থাকে হচ্ছে টি স্কোয়ারটা থাকে এই জায়গায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা সো এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে 9/50 টি স্কোয়ার, 9/50 টি স্কোয়ার মাইনাস টি প্লাস হচ্ছে হাফ ইকুয়াল হচ্ছে 0। সো ভগ্নাংশটা সরানোর জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে ধরো 2 দিয়ে যদি গুণ করে দেই তাহলে এখানে কত আসবে, 9/25 আসবে, আর এখানে আসবে টি স্কোয়ার মাইনাস 2টি আসবে। এই ইকুয়েশনটা কেউ সলভ করো, +1 ইকুয়াল হচ্ছে 0, এই দ্বিঘাত সমীকরণটা সলভ করো। টি এর দুইটা ভ্যালু আসবে, দুইটা ভ্যালু কত কত আসে সেটা একটু জানো, একটু তাড়াতাড়ি জানো তো আসে। কত আসে? একটা 5 সেকেন্ড, একটা 5/9। 5/9। আচ্ছা 5/9 দশমিক সংখ্যায় কত আসে? 0.56। 0.56 সেকেন্ড। আচ্ছা এখানে হচ্ছে দুইটা ভ্যালু আছে, এখন আমি কোনটাকে কাউন্ট করবো? তো এখন দেখো এই টি মানে কি ছিল, টি মানে কিন্তু ছিল এই একদম শুরু থেকে শেষ পর্যন্ত, যে টোটাল যে টাইম সেটাই ছিল টি। তো তুমি একটু কোশ্চেনটার সাথে একটু নিজেই তুলনা করে দেখো, লাস্টের যে ভ্যালু এটা কিন্তু জীবনে পসিবল না। কারণ তোমার শেষ সেকেন্ড, শেষ সেকেন্ড বলতে আসলে কি বোঝায়, শেষ সেকেন্ড বলতে আসলে বোঝায় লাস্টের 1 সেকেন্ড। তো এখন শেষ সেকেন্ডের ভ্যালু কিন্তু জীবনে 1 সেকেন্ড থেকে ছোট হতে পারবে না। তাহলে আমার এখানে টি ইকুয়াল 0.56 যে সেকেন্ড আসছে এটা কিন্তু বাদ, এটা হচ্ছে আমি গ্রহণ করবো না। এটা আমার অ্যাকসেপ্টেবল ভ্যালু হচ্ছে টি ইকুয়াল 5 সেকেন্ড। একটু পর্যন্ত বুঝলাম? জি ভাই, বুঝছি। আচ্ছা তো একটু পর্যন্ত পর্যন্ত যদি বুঝি, তো এখন 2 নম্বর কোশ্চেনে জিজ্ঞেস করছে কতটা পথ সে অতিক্রম করছে। কতটা পথ অতিক্রম করছে আমরা কিন্তু অলরেডি ইকুয়েশন লিখে রাখছি, এখান থেকে যদি তুমি ইউর ভ্যালু 0 বসাও, হাফ এ টি স্কোয়ার, এর ভ্যালু তো পাইছো 0.12, টি এর ভ্যালু পাইছো এখানে 5, বসাই দাও, ক্যালকুলেট করো, আনসার পাই যাবে এখান থেকে। দেখো পুরোটা অঙ্ক বুঝলাম কিনা। জি ভাই, বুঝছি। আচ্ছা বাকিরা কিন্তু কেউ কিছু বলতেছে না, তো আমি ধরে নিচ্ছি বাকিরাও বুঝতে পারছো। এরপরে আসি, স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ গতিশীল একটা ট্রেনের দরজা থেকে এক ব্যক্তি 9 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে। আচ্ছা লোকটি দৌড়াতে শুরু করলো এবং 3 সেকেন্ড পরে ট্রেনটাকে ধরলো। আচ্ছা এখানে হচ্ছে কাহিনীটা হচ্ছে তোমার এত ত্বরণ সহ গতিশীল একটা ট্রেনের দরজা থেকে এক ব্যক্তি, আচ্ছা দরজা থেকে হচ্ছে 9 মিটার দূরে দাঁড়ায় আছে। লোকটা দৌড়াতে শুরু করলো এবং 3 সেকেন্ড পরে হচ্ছে ট্রেনটাকে ধরছে। আচ্ছা 3 সেকেন্ড পরে হচ্ছে ট্রেনটাকে ধরছে। এবার লোকটার ত্বরণটা কত সেটা বের করতে বলা হচ্ছে। আচ্ছা প্রথমে হচ্ছে একটা ফিগার ড্র করো এখান থেকে। এটা হচ্ছে একটা ফিগার, আর এখানে ধরো হচ্ছে আমার একটা ট্রেন আছে, এখানে হচ্ছে আমার একটা ট্রেন আছে, এটা ধরো হচ্ছে আমার একটা ট্রেন। আচ্ছা এখন ট্রেনের দরজা থেকে হচ্ছে এক ব্যক্তি 9 মিটার হচ্ছে দূরত্বে দাঁড়ায় আছে। আচ্ছা এখানে হচ্ছে আমার একটা ব্যক্তি দাঁড়ায় আছে, হ্যাঁ এক ব্যক্তি হচ্ছে 9 মিটার দূরত্বে দাঁড়ায় আছে, এখান থেকে একটু দূরত্ব হচ্ছে আমার এখানে 9 মিটার। আচ্ছা তারপর বের করতে বলছে হচ্ছে 3 সেকেন্ড পরে হচ্ছে ট্রেনটাকে ধরছে। তো 3 সেকেন্ডে ধরো এই জায়গাতে আইসা ধরছে, আমরা ধরে নিলাম যে এই 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 জায়গাতে আইসা হচ্ছে এই ব্যক্তিটা ট্রেনটাকে ধরতে পারছে, ট্রেন হচ্ছে টি, আর এটা ধরো ম্যান ভি এম বললাম। স্থির অবস্থা থেকে তার মানে ট্রেনের যে ইনিশিয়াল ভেলোসিটি ছিল সেটা হচ্ছে 0, আর ট্রেনের যে এক্সিলারেশন সেটা আমার বলে দিচ্ছে এখানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ থেকে এক ব্যক্তি 9 মিটার দূরত্বে দাঁড়ায় আছে। তো 9 মিটার দূরত্বে হচ্ছে এখানে দাঁড়ায় আছে, লোকটা দৌড়াতে শুরু করলো এবং 3 সেকেন্ড পর ট্রেনটাকে ধরলো। তার মানে এই লোকের যে ইনিশিয়াল ভেলোসিটি সেটাও কিন্তু 0 আসবে, কারণ দেখো লোকটা কিন্তু দাঁড়ায় ছিল তো। তারপর হচ্ছে এই লোকটা হচ্ছে একটা ত্বরণ নিয়ে হচ্ছে দৌড়াদৌড়ি শুরু করছে। এই কার একটু আনমিউট আছে, মিউট করে নাও, নয়েজ আসতেছে। আচ্ছা লোকটা হচ্ছে তারপর দৌড়াদৌড়ি শুরু করছে। আমার এই লোকটা হচ্ছে কত এক্সিলারেশন নিয়ে দৌড় শুরু করছে সেটা হচ্ছে আমার এখানে ফাইন্ড আউট করা লাগবে। তাহলে দেখো যে লোকটা যেহেতু তোমার এখান থেকে এত দূরত্বে যেহেতু আমার এখানে এসে ট্রেনটাকে ধরছে, তো এই লোকের জন্য অতিক্রান্ত দূরত্বকে ধরো আমি এস এম বললাম, আর ট্রেনের জন্য অতিক্রান্ত দূরত্ব কত আসবে, এটা আসবে এস টি। তো এই দুইটার মধ্যে আমি যদি একটু সম্পর্ক স্থাপন করতে চাই তাহলে আমি লিখতে পারবো এখানে এস এম ইকুয়াল হচ্ছে 9 প্লাস হচ্ছে এস টি। তো এখন তুমি খেয়াল করো যেহেতু এই লোকটা যেহেতু 3 সেকেন্ড পরে এই জায়গাতে এসে ট্রেনটাকে ধরছে, তার মানে ট্রেনের এস টি দূরত্ব অতিক্রম করতেও 3 সেকেন্ডই লেস, এটা তোমার বোঝা লাগবে।
যেহেতু লোকটা এই জায়গাতে এসে ট্রেনটা ধরছে, তার মানে ট্রেনের এসটি দূরত্ব আসতে কিন্তু 3 সেকেন্ডই লাগছে, আর লোকের এসএম দূরত্ব আসতে কিন্তু 3 সেকেন্ডই লাগছে। তাহলে এই এসটি দূরত্ব এটাও কত, ট্রেনের জন্য 3 সেকেন্ড, আর এই এসএম দূরত্ব এটাও ট্রেনের মানুষের জন্য 3 সেকেন্ড। আচ্ছা, তো এখন এসএম এর ইকুয়েশন যখন আমি লিখবো তখন আমি কি লিখবো? UMT প্লাস হাফ AM T² ইকুয়াল হচ্ছে তোমার 9 প্লাস এসএম এর জন্য হচ্ছে এসটি এর জন্য UT প্লাস হাফ AT² সো এবার এখান থেকে দেখো যে তোমার ইউ যে ভ্যালু এগুলো কিন্তু দুই সাইডেরই কিন্তু জিরো। তাহলে প্রথম যে পার্ট গুলো আছে এগুলো কিন্তু বাদ যাবে। তাহলে বাকি থাকবে হচ্ছে এখানে ½ AM T², টি এর ভ্যালু কত, 3 সেকেন্ড, তাহলে T² বসাই দিলাম এখানে। আর এখানে বাকি থাকলো হচ্ছে 9 প্লাস হাফ এটি। এটি মানে কত, এটি মানে তো দেওয়া আছে এখানে 2, আর টি এর ভ্যালু কত, 3²। তো এটা তুমি এখান থেকে ক্যালকুলেট করলে মানুষ কত ত্বরণ নিয়ে দৌড়াইয়া হচ্ছে এটাকে ধরতে পারছে সেই এক্সিলারেশনটা তুমি পাই যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো বোঝা গেল কিনা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এরপরে আসি। এরপরে দেখো এই কোশ্চেনটা বেশ ভালো গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য। একজন লোক যখন ট্রেনের দরজা থেকে ঠিক 9 মিটার পিছনে, তখন ট্রেনটা স্থির অবস্থা থেকে হবে, এটা টাইপিং মিস্টেক হয়েছে আর কি, স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে চলতে শুরু করলো। লোকটি সঙ্গে সঙ্গে সমদ্রুতিতে ছুটে কোনো মতে ট্রেনে উঠতে সমর্থ হলো, লোকের দ্রুতি নির্ণয় করলো। তাহলে দেখো এই ম্যাথটা কিন্তু হুবহু আগের ম্যাথের মতো সেম, জাস্ট একটু পার্থক্যটা হচ্ছে আগের ম্যাথের মধ্যে আমার একটা টাইম বলা ছিল যে এত সেকেন্ডে হচ্ছে ট্রেনটাকে সে ধরতে পারছেন, এবং লোকটা কিন্তু একটা ত্বরণ নিয়ে গতিশীল ছিল। বাট এখনের যে ম্যাথটা এটার মধ্যে ট্রেন তো আগের মতো যাইতেছে, কিন্তু এবার লোকটা কিন্তু কোনো ত্বরণ নিয়ে গতিশীল না, লোকটা হচ্ছে সমদ্রুতিতে হচ্ছে গতিশীল। এবং এবার বের করতে বলছে লোকটা দ্রুতিগত, এবং এই লোকটা হচ্ছে কোনো মতে ট্রেনে উঠতে সমর্থ হয়। অর্থাৎ তার ট্রেনের সাথে লোকের দেখা হয়েছে কয়বার, একবার দেখা হয়েছে। এজন্য কিন্তু বলা আছে যে কি কোনো মতে ট্রেনে উঠতে সমর্থ হয়। কোনো মতে ট্রেনে কখন উঠতে পারবে, যখন হচ্ছে তার ট্রেনের সাথে একবার দেখা হবে। তার মানে সব ইকুয়েশন সলভ করে আমি টি এর ভ্যালু কয়টা পাবো, একটা ভ্যালু কিন্তু পাবো। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা বোঝা লাগবে তোমার। কোনো মতে উঠতে সমর্থ হয়েছে মানে তুমি এখানে টি এর ভ্যালু পাইবে হচ্ছে একটা। আচ্ছা, এবার আসি আগের মতো সেম ইকুয়েশন। আমি আর এখানে ফিগার ড্র করতেছি না, ফিগারটা একটু নিজে নিজে ইমাজিন করে নাও। তাহলে আমি এখান থেকে সরাসরি ইকুয়েশন লিখে ফেলতেছি যে এস এম ইকুয়াল তোমার আসবে হচ্ছে 9 প্লাস ST আসবে। তো এবার যে এস এমটা আসবে এটা কিন্তু এবার তোমার সমদ্রুতি, মনে আসবে হচ্ছে VMT ইকুয়াল 9 প্লাস ST, যেটা এটা কিন্তু আগের মতো এক্সিলারেশন নিয়ে যাইতেছিল। তো এটা আসবে হচ্ছে তোমার এখানে UT প্লাস হচ্ছে ½ AT² আচ্ছা, হইলো। তো এবার এখান থেকে লিখি যে ভিএম কি দেওয়া আছে, নাই দেওয়া নাই, আচ্ছা ভিএমই তো বের করতে বলছে। স্মল টি ইকুয়াল 9 রাখলাম, প্লাস এই পার্ট তো জিরো হয়ে যাবে, কারণ তোমার ট্রেনের যে ইনিশিয়াল ভ্যালোসিটি সেটা সেটা কিন্তু জিরো। আর ট্রেনের এক্সিলারেশন 2 দেওয়া আছে, আর এখানে আসে হচ্ছে T² আসবে। আচ্ছা, এরপরের ক্যালকুলেশনে আসি। এখান থেকে আসবে হচ্ছে আমার VMT ইকুয়াল 9 প্লাস T² আসবে এখান থেকে। আচ্ছা, আসলে এখন সবগুলোর আমি যদি এক সাইডে নিয়ে আসি, অর্থাৎ T² মাইনাস VMT, এখানে কত আসবে, +9 ইকুয়াল হচ্ছে জিরো। তাহলে তুমি এখান থেকে দেখো এই ইকুয়েশনটা কিন্তু জীবনে সলভ করতে তুমি পারবা না, কারণ এখান থেকে কিন্তু তুমি কি বসাবে, এখানে তোমার তো দুইটা তো আননোন জিনিস, একটা ইকুয়েশন দুইটা আননোন জিনিস বের করবা কেন? তো এই জন্য হচ্ছে আমি ওই কথাটা বলছিলাম যে কোনো মতে যেহেতু সে ট্রেনে উঠতে সমর্থ হয়েছে, তার মানে তোমার এখানে টি এর ভ্যালু থাকবে কয়টা, একটা ভ্যালু থাকবে। টি এর ভ্যালু থাকবে হচ্ছে জাস্ট একটা ভ্যালু থাকবে, একটা ভ্যালু থাকবে। তো এবার তুমি খেয়াল করো যে এখানে আমি দেখতেছি হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণ আছে, তাহলে টি এর একটা ভ্যালু থাকবে, এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার সেম মানের হচ্ছে দুইটা ভ্যালু থাকবে, মানে দুইটার মান একই একই থাকবে, মানে টি এর মান থাকবে দুইটা, বাট মানগুলো কি হবে, সেম হবে। এটা কিন্তু বোঝা লাগবে তোমার, যেহেতু দ্বিঘাত সমীকরণ আছে। আবার বলতেছি কি, যেহেতু সে কোনো মতে ট্রেনে উঠতে সমর্থ হয়েছে, তার মানে টি এর একটা মান থাকবে, একটা বলতে আর কি দুইটা মান থাকবে, বাট মান দুইটা হবে এখানে ইকুয়াল হবে। তো এখন একটা দ্বিঘাত সমীকরণের মান যদি দুইটা ইকুয়াল হয়, ধরো একটা দ্বিঘাত সমীকরণ AX² প্লাস BX প্লাস সি ইকুয়াল হচ্ছে জিরো। একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মান যদি ইকুয়াল হয়, এখানে এক্স এর মান দুইটা যদি ইকুয়াল হয়, মান দুইটা ধরো সেম, মান দুইটা কখন সেম হয়, যদি এই ইকুয়েশনে নিচটাকের যে ভ্যালু B² - 4AC এটার ভ্যালু যদি জিরো হয়, তখনই কিন্তু আমার মান দুইটা ইকুয়াল হয়। তো এখানে যেহেতু মান দুইটা অবশ্যই ইকুয়াল হওয়া লাগবে, তার মানে এই সমীকরণের যে নিচটাক আছে সেটা কিন্তু জিরো হবে। তো নিচটাকটা দাঁড়িয়ে কত এখানে, B² - 4AC, বি মানে কত, -BM, B² - 4AC 4 × A মানে কত, T² এর সহগ 1, আর কনস্ট্যান্ট হচ্ছে 9 ইকুয়াল হচ্ছে জিরো। তাহলে এখান থেকে হচ্ছে এবার তুমি বিএমটা ক্যালকুলেট করো, বিএম কত আসবে, 4×9 = 36, তার মানে স্কোয়ার করে দিলে আসবে 6 মিটার পার সেকেন্ড। খুবই থ্রিস্টার একটা ম্যাথ, দেখো বুঝছো কিনা এটা? জি ভাই।
হ্যাঁ বুঝছি। এটা কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আবারও বলতেছি। তো আশা করি সবাই বুঝতে পারছো এটা। লাস্ট পরে আসি টুকু আর একবার বলবেন? লাস্টের কোন জায়গাটা? ওই -vm² -4 আচ্ছা, এখান থেকে দেখো ইন্টু যে তুমি ওয়ান আগে ইন্টু কোশ্চেনটা পড়ো। কি বলা হয়েছে এখানে, যে লোকটি সঙ্গে সঙ্গে সমদ্রুতিতে ছুটে কোনো মতে ট্রেনে উঠতে সমর্থ হয়েছে। আচ্ছা, তার মানে কি? তার মানে কোন মতে সে যেহেতু ট্রেনে উঠতে পারছে, তার মানে ট্রেনের সাথে তার দেখা হয়েছে কিন্তু এক। তো ট্রেনের সাথে তার দেখা যদি একবার হয়, তাহলে আমি এখান থেকে টি এর যে ভ্যালু পাবো, এই ইকুয়েশন সলভ করে টি এর যে ভ্যালু পাবো, সেটা কিন্তু আমার একটা ভ্যালু আসবে। তো আবার দেখতেছি আমি এখানে দ্বিঘাত সমীকরণ আসছে, আবার বলতেছি কি টি এর একটা ভ্যালু আসবে, তার মানে কি হলো? তার মানে হচ্ছে দ্বিঘাত সমীকরণ যেহেতু তোমার টি এর পাইবা হচ্ছে দুইটা ভ্যালু, আবার একটা মান যেহেতু বলতেছি, তার মানে দুইটা ভ্যালু যে পাইবা ওই দুইটা ভ্যালু একদমই ইকুয়াল হবে এখানে, একদমই দুইটা ভ্যালু ইকুয়াল হবে। তাহলে তো আমার দুইটা কথাই রক্ষা হইতেছে, যে একটা কি দ্বিঘাত সমীকরণ, সাথে তুমি টি এর একটা ভ্যালু পাইবা। তার মানে কি তুমি টি এর তো দুইটা ভ্যালু পাইছো, দুইটা ভ্যালু কিন্তু ইকুয়াল হবে এখানে। তো একটা দ্বিঘাত সমীকরণের দুইটা ভ্যালু কখন ইকুয়াল হয়? যদি ওই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের যে ভ্যালুটা আছে সেটা যদি জিরো হয়। তো এই সমীকরণের নিশ্চয়কটা কত? বি স্কোয়ার মাইনাস 4 এসি, বি মানে কোনটা? এক্স এর সহগ। তো এখানে এক্স বলতে কি টি আছে, তাহলে টি এর সহগ কত? -vm। -vm তার উপর হচ্ছে স্কোয়ার মাইনাস 4 এসি। 4 এসি 4 বসালাম, এ মানে কত? টি স্কোয়ারের যে সহগ সেটা হচ্ছে এ। তো এখানে আসলো 1, আর কনস্ট্যান্ট কত? 9, তাহলে 9 বসাইলাম। তো এটা আসলো vm এর ভ্যালু 6। বুঝছো এবার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে এরপরে আসি। এরপরে হচ্ছে এটা কি বলা হচ্ছে, সোজা রাস্তায় একটা গাড়িতে একজন পুলিশ চোরের পিছনে তাড়া করছে, সমবেগ ছোট দ্রুত থাকা। আচ্ছা আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে আমি করে দিব না, এটা হচ্ছে তুমি একটু বাড়ি কাজ করো। না পারলে হচ্ছে গ্রুপে বলবো, এটা বাড়ি কাজ করবো, এটা আমি করে দিব। ঠিক সেম আগের যে ম্যাথটা করাইছি ওই ম্যাথের কনসেপ্টের উপর বেস করে এটা তুমি সলভ করবে। আচ্ছা, এখানে লাস্টে এই জিনিসটা লেখা, এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার এই জিনিসটা এরকম আর কি, যে ভি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল √2 AD। তো এই কোশ্চেনটা হচ্ছে তুমি বাড়ি কাজ করবে, নিজে নিজে সলভ করবে। দেখো পারা যায় কিনা এটা। এটা অবশ্যই বাড়ি কাজ করো, আমি এটা করে দিব। আর যদি না পারো, একদমই যদি না পারো, সেক্ষেত্রে হচ্ছে তুমি গ্রুপে দিবা। সেক্ষেত্রে হচ্ছে দেখা যাবে। এরপর আসি। এরপর দেখো এটা কি বলা হয়েছে। একটা মালগাড়ি 18 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল, 72 কিলোমিটার/আওয়ার বেগে একই লাইনে একই দিকে গতিশীল ট্রেনের ড্রাইভার ব্রেক কষলো 200 মিটার পিছন থেকে। ফলে 2 মিটার/সেকেন্ড স্কয়ার সমমন্দন সৃষ্টি হলো। মালগাড়ির বেগ অপরিবর্তিত থাকলে তাদের মধ্যে সংঘর্ষ হবে কিনা। আচ্ছা, তো প্রথমে হচ্ছে কি কোশ্চেনটা বুঝবো যে কি বলা হয়েছে। আমরা প্রথমে একটা ফিগার ড্র করি, যে ধরো এরকম হচ্ছে একটা ফিগার। মালগাড়ি হচ্ছে এখানে আছে, এটা ধরো হচ্ছে একটা মালগাড়ি। আর তার ঠিক 200 মিটার পিছনে হচ্ছে আমার একটা ট্রেন আছে। ধরো এই লম্বাটা হচ্ছে একটা ট্রেন, এটা হচ্ছে আমার একটা ট্রেন। ঠিক 200 মিটার পিছনে হচ্ছে এই ট্রেনটা আছে। তার মানে মালগাড়ি থেকে তোমার ট্রেনের ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে 200 মিটার। আচ্ছা, ভালো কথা। এই 200 মিটার দূরে এটা হচ্ছে আমার মালগাড়ি এম দিলাম, আর এটা ধরো ট্রেন টি দিলাম। তো এই মালগাড়িটা হচ্ছে এত বেগে গতিশীল, তার মানে মালগাড়ির যে ভ্যালোসিটি সেটা কিন্তু তোমার 18 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এটা মিটার/সেকেন্ডে কনভার্ট করলে কত হয়? 18 তুমি 3.6 দিয়ে ভাগ করো, 5 মিটার/সেকেন্ড। 5 মিটার/সেকেন্ড। এখন দেখো যে একটা ট্রেন হচ্ছে তোমার পিছন দিকে আসতেছিল, মালগাড়ির পিছন দিকে আসতেছিল। তো এরপর দেখো যে 72 কিলোমিটার/আওয়ার বেগে আসতেছিল। আচ্ছা, তো 72 / 3.6 কত আসে? এটা 20 মিটার/সেকেন্ড। তার মানে ট্রেনের যে ভ্যালোসিটি সেটা হচ্ছে = 20 মিটার/সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, একটা ট্রেন আসতেছিল, একই দিকে গতিশীল ট্রেনের ড্রাইভার ব্রেক কষলো 200 মিটার পিছন থেকে। তাহলে এই মালগাড়ির সাথে যাতে সংঘর্ষ না হয় সেজন্য ট্রেন চালক ব্রেক করছে মালগাড়ি থেকে, সে যখন 200 মিটার পিছনে আসে। তো যেহেতু সে ব্রেক করছে, তাহলে এই যে ট্রেন আছে তার কিন্তু অবশ্যই একটা এক্সিলারেশন কিন্তু থাকবে, বা নেগেটিভ এক্সিলারেশন থাকবে। ধরো এটাকে আমরা বললাম হচ্ছে এটি বললাম, হ্যাঁ, যেটার ভ্যালু অবশ্যই নেগেটিভ আসবে আর কি। সেটা হচ্ছে 2 বা -2 বলতে পারি। মালগাড়ির ব্যাগ অপরিবর্তিত থাকবে, তো মালগাড়ির যে ভ্যালোসিটি সেটা কিন্তু তার 5 মিটার/সেকেন্ডই বর্তমান আছে। এখন বলছে তাদের মধ্যে সংঘর্ষ হবে কিনা। আচ্ছা, তো এই ম্যাথটা কিভাবে করা যায়? এই ম্যাথটা তুমি করতে পারো হচ্ছে, যেহেতু আমার কোশ্চেনে টাইম নিয়ে কোনো কথাবার্তা বলা নাই, তো তুমি হচ্ছে এখানে টাইম নিয়ে একটু কাজ করতে পারো। আচ্ছা, তো প্রথমে হচ্ছে তুমি আগে ধরে নাও যে তাদের মধ্যে সংঘর্ষ যদি হয়, তাদের মধ্যে যদি সংঘর্ষ হয়, আমি ধরে নিলাম যে, অ্যাজিউম করে নিলাম কি সংঘর্ষ হবে। সংঘর্ষ হবে। তো তাদের মধ্যে যদি সংঘর্ষ হয়, তাহলে তোমার ইকুয়েশন গুলো কিরকম দাঁড়াবে? এই যে তোমার ট্রেনের যে অতিক্রান্ত দূরত্ব, এইটা কত হওয়া লাগবে? তোমার
কত হবে তোমার হচ্ছে এস যে মালগাড়ি আছে প্লাস হচ্ছে 200 হওয়া লাগবে। কারণ দেখো মালগাড়ি যেটুকু দূরত্ব অতিক্রম করবে এর সাথে যদি আরো 200 যদি যোগ করো তাহলে ওটুকু দূরত্ব যদি ট্রেনটা যদি কাভার করে তাইলে কিন্তু হচ্ছে তোমার মালগাড়ির সাথে ট্রেনের সংঘর্ষ হবে। তো আমরা প্রথমে এটা অ্যাজিউম করে নিলাম। আচ্ছা, এখন এই এস টির ইকুয়েশনটা তুমি বসাও। এস টি আসলে কত, এটা যেহেতু এক্সিলারেশনে যাইতেছে এবং তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 20, তো আমি এখান থেকে ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে ইউটি প্লাস প্লাস অ্যাপ্লাই না করে আমরা মাইনাস অ্যাপ্লাই করবো। কারণ কি এখানে তোমার আহ সমবন্ধন সৃষ্টি হইতেছে, তাহলে মাইনাস দিলাম হাফ এ টি স্কোয়ার রাখলাম এখানে, ইকুয়াল কত আসবে, ইকুয়াল এস এন কত, এস এন তো আসবে হচ্ছে যেহেতু সমবেগে চলতেছে তাহলে 5 টি আসবে, প্লাস এখানে থাকলো হচ্ছে আমার 200টা, 200 থাকলো। আচ্ছা এই এর ভ্যালুটা কত, এর ভ্যালু কত তোমার, যে 2 কিন্তু, যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এবার হচ্ছে তুমি এখানে 2 বসাই দাও, 2 বসাইলে কত হবে এটা, 20 টি মাইনাস হাফ ইন্টু 2 টি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 5 টি, 5 টি প্লাস হচ্ছে 200, প্লাস 200। তাহলে এখান থেকে আমি কি দেখতেছি, এখানে থাকে হচ্ছে 20 টি মাইনাস টি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 5 টি প্লাস হচ্ছে 200। ওকে, তো এবার এখানে যদি তুমি একটু সাইড চেঞ্জ করো, টি স্কোয়ারটারে ওই সাইডে নিয়ে গেলাম, 20 টি ওই সাইডে নিয়ে গেলাম, তাহলে থাকবে কত, টি স্কোয়ার মাইনাস 15 টি প্লাস হচ্ছে 200 ইকুয়াল হচ্ছে 0 আসবে। তো এবার এই এই সমীকরণটা তুমি একটু সলভ করে দাও, এই সমীকরণটা একটু সলভ করো। দেখো তোমার এখানে কত আসে, একটু খুবই ফাস্ট সলভ করো, কত আসে দেখো। হ্যাঁ, জটিল সংখ্যা। হ্যাঁ জটিল সংখ্যা, তাহলে লিখবে কি টি ইকুয়াল অবাস্তব মান, অবাস্তব মান। তো অবাস্তব মান যদি হয় তার মানে কি আমার এজাম্পশনটা ভুল হয়েছে, তাহলে আমরা কি লিখবো, যেহেতু এখানে টি এর অবাস্তব মান আসছে তাহলে আমরা বলবো কি এখানে সংঘর্ষ হয় নাই বা সংঘর্ষ হবে না। সংঘর্ষ হ্যাঁ, হবে কিনা সেটা জিজ্ঞেস করছে, তাহলে সংঘর্ষ এখানে হবে না। আর টি এর ভ্যালু যদি আমার বাস্তব একটা মান আসতো তাহলে কিন্তু এখানে সংঘর্ষ হইতো। দেখো বোঝা গেছে কিনা। আর বাস্তব মান টিয়েতে দুইটা আসতো, তাহলে কি দুইবার সংঘর্ষ হইতো না? যদি হইতো তাহলে হইতো আর কি, দুইবার সংঘর্ষ হইতো। আচ্ছা, বুঝছি। এই বাকিটা কি বুঝলাম? আচ্ছা আমি ধরে নিচ্ছি বুঝতে পারছো, আমরা এরপরে আসি। জি ভাইয়া। আচ্ছা এরপর হচ্ছে আমরা আরেকটা টপিক করবো, সেটা হচ্ছে রিয়েকশন টাইম। আচ্ছা রিয়েকশন টাইম জিনিসটা কি এটা একটু প্রথমে বোঝার ট্রাই করো। যেমন হচ্ছে ধরো তোমার এখানে হচ্ছে একটা রাস্তা আছে, এই রাস্তার সামনে ধরো অনেক বড় বড় একটা তোমার বাধা বা একটা বিল্ডিং, ধরো এই জায়গাতে আছে একটা বিল্ডিং আছে। তুমি ধরো এখান থেকে হচ্ছে গাড়ি চালায় আসতেছো, এখান থেকে হচ্ছে তুমি গাড়ি চালায় আসতেছো, ধরো একটা গাড়ি। তো গাড়ি চালায় যখন হচ্ছে তুমি এদিক বরাবর আসতেছো, তখন তুমি যদি হুট করে সামনে ধরো একটা বিল্ডিং আছে, তো হুট করে যদি একটা বিল্ডিং দেখো তাহলে তুমি কি করবে, অবশ্যই কিন্তু তার গতিটা একটু কমাই দিও। তো এই যে গতিটা কমাইবা এটা কিন্তু তুমি একদম ইনস্ট্যান্ট তুমি গতিটা কমাইতে পারবে না, কারণ আমাদের ব্রেনেরও কিন্তু একটা ফাংশন আছে, যে আমাদের ব্রেন কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আগে ডিসিশন নেয়, তারপর হচ্ছে রিয়েকশন দেখায়। তো ওই যে রিয়েকশনের যে টাইমটা ওইটা নিয়ে হচ্ছে আমরা কাজ করতেছি। তাহলে এখানে রিয়েকশন টাইম বলতে আসলে কোনটা বুঝবো, ব্রেনের যে রিয়েকশন টাইম, অর্থাৎ তুমি শুরুতে সামনে একটা বিল্ডিং দেখলা, তো বিল্ডিং দেখে কিন্তু তুমি ব্রেক কষবে, এই যে ব্রেকটা যে কষবা, এটার জন্য তোমার নির্দেশনা আসবে কই থেকে, ব্রেন থেকে আসবে। তো এখানে কিন্তু একটা টাইম লাগবে, ওই টাইমটাকে বলতেছি হচ্ছে আমরা এখানে রিয়েকশন টাইম। তো ধরো তুমি হচ্ছে এই যে রিয়েকশন টাইমে ধরো গাড়িটা অল্প একটু দূরত্ব সামনে চলে আসছে, অল্প একটু দূরত্ব সামনে চলে আসছে, সেখানে টাইম হচ্ছে খুবই ক্ষুদ্র একটা টাইম। তো ধরো তুমি যখন দেখতেছো যে তোমার সামনে হচ্ছে একটা বিল্ডিং আছে, তখন আমি টাইম ইকুয়াল 0 ধরে নিলাম, তো তার ভ্যালোসিটি ধরো ইউ ধরে নিলাম। এখন এটা হচ্ছে আমার তো টি ইকুয়াল 0 আছে। তো ধরো যে তোমার যে মস্তিষ্কের যে রিয়েকশন টাইম আছে, ওই রিয়েকশন টাইমে তুমি ধরো S1 দূরত্ব একটু চলে আসলা, অল্প একটু দূরত্ব চলে আসছে, কত ভ্যালোসিটি নিয়ে আসবে, আগের মতো সেম ভ্যালোসিটি নিয়ে কিন্তু আসবে। এই যে এখানে যে ক্ষুদ্র টাইম হবে, অর্থাৎ মস্তিষ্কের রিয়েকশন টাইমের কারণে যে ক্ষুদ্র টাইমটা হবে, ওটার কারণে কিন্তু তোমার এখানে ভ্যালোসিটি কিন্তু খুব একটা চেঞ্জ আসবে না। বাট এক্স্যাক্টলি আমরা যদি মানে অনেক সূক্ষ্মভাবে যদি চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু একটা চেঞ্জ আসবে, বাট আমাদের রিয়েল লাইফে আমাদের এত চেঞ্জ কাউন্ট করা দরকার নেই। আমরা কি ধরে নিবো, আমাদের ওই ব্রেনের রিয়েকশন টাইমের কারণে আমাদের